হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে না আমি আচার বানাবো। হ্যাঁ, এটা টক ঝাল আচার করব। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম আম নিয়েছি। হ্যাঁ, এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পুছে নিয়েছি যাতে জল না থাকে। এবারে এই আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার একটা বাটির মধ্যে ঢাললাম। ঢেলে মানে এই বাটিটাতে ঢেলে আমি ভালো করে নুন মাখিয়ে আমি রেখে দেবো 8-9 ঘন্টা। তা আমি একটু রোদে দিয়েছি, আপনাদের ঘরে যদি রোদ থাকে তা দেবেন রোদে। আর রোদ না দিলেও, রোদে যদি নাও দেন তাতেও কোনো অসুবিধে নেই, এটাতে রোদ দরকার নেই। কিন্তু 7-8 ঘন্টা মাখিয়ে রেখে দিতে হবে। এর জন্য মশলা নিয়েছি জোয়ান, তারপরে মৌরি, ধনে, তারপরে মেথি, সর্ষে, আর জিরে, কালো জিরে, আর শুকনো লঙ্কা। হ্যাঁ, জিরেটাকে ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে নিলাম। মৌরিটাও ভেজে নিচ্ছি। মৌরিটাও ভেজে নিলাম। ধনেটাও ভেজে নিচ্ছি। ধনেও ভেজে নিলাম। হ্যাঁ, শুকনো লঙ্কাটাও কড়াইয়ে নেড়ে নিচ্ছি, গরম কড়াইয়ে। হ্যাঁ, ভাজা মশলাগুলো সব আমি একসঙ্গে পিষে নিচ্ছি। ভাজা মশলাগুলো দেখুন আমি সব একসঙ্গে পিষে নিলাম। জিরেটা আমি হালকা পিষে নেব। সর্ষেটাকে আমি পুরোটাই পিষে নেব। হ্যাঁ, সর্ষেটাও দেখুন আমার পেষা হয়ে গেল পুরো। কড়াই আমি তেলটা গরম করে নিচ্ছি, কিছুটা তুলে রাখবো আর কি। তেলটা আমি যে আচারে তেলটা দেবো না, ওই জন্য আমি তেলটা একটু গরম করে নিচ্ছি কড়াইয়ে। ওই যে বাটিতে আমি তেলটা উঠিয়ে রেখে দিলাম। এটা আর যখন ঠান্ডা হয়ে যাবে আমার আচারটা হতে হতে, তারপরে আমি বোতলে ওই তেলটা আমি ঢালবো। কাঁচা তেল আমি ঢালবো না, কাঁচা তেল আচারে ঢাললে আচার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি আমগুলো তুলে নিচ্ছি, আর ওই নুন জলটা আমি ফেলে দেবো। হ্যাঁ, যে তেলটা আমি বাটিতে রাখলাম আর একটু কড়াইয়ে রাখলাম, এই আমগুলো একটু নেড়ে নেবো ওই কড়াইয়ে। আমি নুন পরিমাণ মতন দিলাম। হ্যাঁ, আমি নুন দিয়ে নেড়ে টেড়ে আমি 10 মিনিটের মতন ঢেকে দিলাম। হ্যাঁ, এবার আমি হলুদ দিচ্ছি।
হলুদ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে টেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। হ্যাঁ, এবার দেখুন আমি এই ভাজা মশলাগুলো নিচ্ছি, নিয়ে দেবো, কারণ আমি অতগুলো তো মশলা আমার লাগবে না, আমি বেটেই রেখেছি। তো এই যে 1 বাটি আমার আমের পরিমাণে আমি এই যেটুকু তুললাম 1 বাটির কাছাকাছি ছোটো বাটির এই মশলাটা মানে ভাজা মশলাটা আমি দিচ্ছি। হ্যাঁ, এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। আর সর্ষেটাও যে পিষে নিয়েছিলাম সেই পরিমাণে আমার আমের পরিমাণে সর্ষের পেস্টটাও আমি দিচ্ছি, মানে পাউডারটা। অল্প একটুখানি আমি মেথি মানে শিলে বেটে নিয়েছিলাম, যেহেতু অল্প ছিল এটাতে আর মিক্সিতে বাটেনি, তাই শিলে অল্প মেথি বেটে নিয়েছিলাম, অল্প একটুখানি দিয়েছি। আর অল্প একটু কালো জিরে দিলাম, এটাও আমি শিলে বেটে নিয়েছি। কালো জিরেটা অল্প মানে একটু মুখে লাগে সেই রকমভাবে আমি বেটেছি, এটা পেস্ট করে নিয়েছি। জোয়ান, হ্যাঁ, আর কালারের জন্য আমি কাশ্মীরি মির্চ দিলাম। দিলাম আমি বিট নুন। আর একটুখানি আমি চিনি দিলাম সামান্য। আর একটা বড় চামচের ভিনিগার দিলাম। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা নষ্ট হবে না, তবে আচার কখনো জল হাতে বা জল চামচে ধরবেন না, তুলবেন না। এই দেখুন আমি শিশিতে তুলে নিলাম। আর এবার আমি ওই যে সেই তেলটা রেখেছিলাম না, এই তেলটা আমি দিয়ে দিচ্ছি। গরম তেলটা আমার একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার শিশিতে আমি তেলটা ঢেলে রেখে দিলাম, ব্যাস। এটা আপনি ইচ্ছে করলে রোদে দিতেও পারেন, না দিলেও আমার মানে না দিলেও কিচ্ছু হবে না, তাই রেখে খেতে পারেন, অনেক দিন যাবে। কিন্তু জল হাত বা জল চামচ দিয়ে তুলবেন না, ব্যাস। এইভাবে আমার আচারটা করবেন, আমি যেভাবে আচারটা করলাম সেইভাবে করবেন। করে যদি ভালো লাগে আপনাদের খেয়ে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা, যে আমি আচারটা যে ঢাললাম না কাচের বোতলে, আমি কিন্তু একটু ঠান্ডা করে ঢেলেছি। নমস্কার, এবার আপনারা সকলেই ভালো থাকবেন, পরের রেসিপিতে আবার দেখা হবে।